আচ্ছা, আপনারা আনন্দ দিচ্ছেন, নৃত্যটা ভালো, তো আসরের মর্যাদা রেখে নৃত্য করে ভালো, করতালি দেওয়া ভালো। নৃত্য করলে কি হয়, আমি নৃত্যটা দেখেই আলোচনাটা করি। যেমন নেচে নেচে করিলে কীর্তন, তো তারা নৃত্য করবে আসরের মর্যাদা যেন দূষিত না হয়। নেচে নেচে করিলে কীর্তন, আমার দাদা জন্য আমার 100 টাকা দিয়েছে, আমার এক ভক্ত দাদা, আমি আশীর্বাদ করি আপনার টাকাটা সেই মহতি কাজে লাগবে। তো দাদা আমার সাথে নৃত্য করছে, এখানে বন্ধুরা নৃত্য করছে। ছোট নৃত্যের গুণটা হলো নেচে নেচে করিলে কীর্তন, দেহবৃক্ষে আছে যত পাতক পাখিগণ। দাদা হামামি করে কেন? সাউন্ডটা সাধ্য ভাই না। দেহবৃক্ষে আছে যত পাতক পাখিগণ, উড়ে তারা করে গমন পারে না আর তাকিতে, নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালিতে। ওইটা হলো নৃত্য করার গুণ। আর করতালি দিলে, হ্যাঁ, নিত্যশ্রী শ্রীপতি অগ্রে বদলে তালিকা, অন্তে শরীয়স্তং সর্বপাতকাং পক্ষিণেয়ং জানা থাকা ভালো। যদি কেউ হাতে করতালি দেয়, নামের তাহিকা সক্রিয় দুটা হাত পবিত্র হয়ে যায়। যদি কেউ নয়ন দিয়া গোবিন্দরূপ দর্শন করে, নয়ন পবিত্র হয়। এখন যদি কর্ণ দিয়া কৃষ্ণ কথা শ্রবণ করে, কর্ণ শুদ্ধ হয়। অনেক মানুষ দেখবে অল্প বয়সে কানে শুনে না, হরি বল, এরকম আছে না? আসেনি? নাই? অতি কয় নাই। আমি মেডিকেল বাটে গিয়ে দেখলাম কত মানুষের কান অপারেশন করতেছে, বয়স মাত্র 24, আছে না? আমার বনু কয় নাই। আচ্ছা, হ্যাঁ, ও আসলে বুঝছে না আমি কি কইছি, নাই। তো শ্রবণ শক্তি কেন যায়? শ্রবণ শক্তি থাকতে কর্ণে দাঁড়ায়, যারা কৃষ্ণ কথা শুনে না, বলছে তার শ্রবণ শক্তি আমি নিয়ে যাই। যারা নয়ন দিয়ে দর্শন করে না, তার জ্যোতি শক্তি নিয়ে যায়। দেখবেন অনেকে অল্প বয়সে চৌক অপারেশন কইরা চশমা কয়েকটা বদলায়, তবু দূর দেখে না, হরি বল। হ্যাঁ, আছে না এরকম? এটা ভগবানের দেওয়া জিনিস, যদি আমার কাজে না লাগাও আমি নিয়ে যেতে পারি। কি বাবা? আচ্ছা, ওই পাও দিয়ে হাঁটিয়া সাধু সঙ্গে আসলে চরণ পবিত্র হয়, নেচে নেচে কীর্তন করলে দেহ পবিত্র হয়, হাতে করতালি দিলে হাত শুদ্ধ হয়, নয়ন দিয়া দর্শন করতে হয়, কর্ণ দিয়া শ্রবণ করতে হয়, বাকশক্তি দিয়া নারীগণ উলধ্বনি করতে হয়, ভক্তগণ হরিধ্বনি করতে হয়। জয় রাধে। এমনকি ওই দেহের ভিতরে 9টা দরজা আছে, ওই 9টা দরজা খোলা রাখতে হয়। 9টা দরজা খোলা রাখিয়া 9 দরজার মাধ্যমে পঞ্চপ্রেমে গোবিন্দকে ভজন করতে হয়। হরিবল। এখন যদি বলি, বলো তো 9টা দরজা কারে বলে? জানা আছে? কোথায় দেখি? 2টা, 4টা, কয়টা হইল? 5টা। হ্যাঁ, আত্মতালি দেয় না ওরা, শুদ্ধ আত্মার জন্য দেয় না। আচ্ছা, 9টা দরজা আছে সবার মধ্যে, এটা জানা আছে? 9টা দরজা, প্রত্যেকের দেহের ভিতরে একটা দরজা বন্ধ হয়ে গেলে মানুষ মারা যাবে। এই 9টা দরজা খোলা রাখতে হবে। আমি সংক্ষেপে বললাম আপনাদের কল্যাণের জন্য। 9টা দরজার গান আছে না? আমি গানটা বলি। 9টা দরজা, রস কয়টা সাধু বাবা? পঞ্চরস। আমি একটু গানটা শোনাই আপনাদের। তো বলবেন মিন্টু সরকার বললো আমার ঘরের ভিতরে 9টা দরজা, এটা কোন কোন 9টা দরজা? আমি বলি, বাবাজি, বউ বাবা, বাবা, আজকে দুধের শিশু পর্যন্ত বিশারে জেগে আছে। আমি মনে করি কাদিপুরের কীর্তন তখনই সার্থক হয়ে গেল, যেখানে দুধের শিশু জাগিয়ে রাত কাটাচ্ছে, অভিসারে বসে আছে, হাতে করতালি দিচ্ছে, তাতে মনে হলো এখানে ভগবানের অশেষ করুণা হয়েছে। আচ্ছা, 9টা দরজার গান। নবরসের গড় কানি পঞ্চপ্রেমে বাধা, তোর কারণে 9টা দরজায় আমি সদায় রাখি খোলা। ঠিক আছে দাদা, ওই দেখেন দাদা কি ঝুলাইতেছে, দাদা বুঝতে পেরেছে, একটু তালে গাই। নবরসের গড় কানি পঞ্চপ্রেমে বাধা, তোর কারণে 9টা দরজায় আমি সদায় রাখি খোলা। বাইরে সদায় রাখি খোলা। সেতাই কাও, সেতাই ঘুমাও, সেতাই খেলছো প্রেমের পাশা। সেতাই কাও, সেতাই ঘুমাও, সেতাই খেলছো প্রেমের পাশা।
গ্রামের অচিন পাখি রে, অচিন গ্রামে অচিন পাখি রে। ছোট আমার যে বাসাতে থেকে রে পাখি করলে এত লাভ, একদিন শূন্য করে উড়ে যাইবে এই বুঝি স্বভাব রে, এই বুঝি স্বভাব রে, এই বুঝি স্বভাব। যে বাসাতে থেকে রে পাখি করলে এত লাভ, একদিন শূন্য করে উড়ে যাবে এই বুঝি স্বভাব। ওই দেখেন আরে এই বুঝি স্বভাব রে, এই বুঝি স্বভাব। অচিন দেশের অচিন পাখি জাতির মারবে রে সেই উড়া, অচিন গ্রামের অচিন উইরা গেলে শত কাটলে আর দিবে না তরে তোরা রে, অচিন গ্রামের অচিন পাখি রে, অচিন কথা বইয়া আমার সকলে ডারে, আমারে কাটাইয়া রে, অচিন গ্রামের অচিন পাখি রে, অচিন গ্রামের অচিন পাখি রে। গৌর হরিবল হরিবল। আচ্ছা, আমি অবাক হলাম, দেখেন একটা শিশু মনে হয় 4-5 হইবে বয়স, না 5-6 হইবে। দেখেন দাঁড়াইয়া করতালি দিতেছে। এজন্যই মহাপ্রভু বলছে যার হয় তার 24-এর মধ্যেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, তার মানব জন্ম সার্থক হয়। আর যার হয় না তার 120-এ হয় না। হরিবল। দুদিন শিশু আজ দাঁড়িয়ে করতালি দিচ্ছে, এটা কার জন্য? তাতে আমার মন বলছে ও নিষ্পাপ। আরো নিষ্পাপ হয়ে গেল যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, তালে তালে দিচ্ছে। একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের জীবনে যেদিন শেষ বিয়াটা হবে সেদিন কেউ পাশে থাকবে না, শুধু থাকবি আমার ভগবান, শুধু থাকবি আত্মীয় পরিজন কণিকের জন্য। এটা কোন দিন হয়? শেষ বিয়াটা হবে যেদিন কোনো সানাই বাজবে না, হরিধ্বনি করবে সবাই, উলুর ধ্বনি করবে না। সেদিন ওই বিয়ে আপনাদের সবার আমার হবে, কিন্তু ওই বিয়েতে হরিধ্বনি হবে, কোনো উলুর ধ্বনি দিবে না। 1 নাম্বার। তারপরে ছাদনা তলায় যাবে যেদিন বাঁশের দোলায় চড়ে, অতি স্বাদের মানব লীলা সাঙ্গ হয়ে যাবে। বাড়িতে বিয়ে হলে, আলপনা হলে, ওটা জড়জগতের সামাজিক বন্ধন বলা হয়। তোমার জীবনে এমন একটি বিয়ে আছে যেটার মধ্যে উল্লোধ্বনি নাই, কোনো সানাই বাজবে না, কোনো আলপনা দিবে না। আলপনা কেউ দিবে না রে, দিবে গোবর ছড়া, হাসি মুখে থাকবে না কেউ, কাঁদবে স্বজনেরা। সেদিন আমার শেষের বিয়ার দিন কেউ হাসি মুখে থাকবে না, কাঁদবে স্বজনেরা। আজকের এই দুধের শিশুর করতালিতে দেখে আমার মনে পড়লো, আমি আরেকদিন যোগীকুনা কীর্তন করেছিলাম। ওর মতো 2টা শিশু আরেকটু বড় হবে। যখন অভিসারে প্রবেশ করলাম, নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল 2টা শিশু। আমি অবাক হলাম, বললাম মা তুই কাঁদিস কেন মা? কিচ্ছু বলে না, শুধু নয়নে জল পড়তেছে। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম জীবন নিয়ে। এই বাবা কথা বলো না, ওরা বলরাম বউ বাবা কথা কই, নাইলে বাড়ি যাও বাবা কথা। আচ্ছা, ওই রকম ছেলেটা একটু বাট্টি ছোট হবে, আর মেয়েটা একটু লম্বা। 2টা ছেলে মেয়ে কাঁদতেছে। আমি বললাম কাঁদো কেন বাবা, কি হয়েছে? তোমরা তো শিশু, কি বুঝো? কিচ্ছু বলে না, নয়নে জল পড়তেছে। এটি বলছিলাম, যেমন এমন একটা দৃষ্টান্ত আছে। আজকে যারা করতালি দিতেছেন, যারা হাত পাওয়া দিয়ে বসে আছেন, যারা মুখ বন্ধ করে বসে আছেন, আমার দাদার ক্যামেরায় না, ভগবানের কাছে একটা দিব্য ক্যামেরা আছে। ওটা মৃত্যুর পরে দেখবো। বলো কাদিপুর গ্রামে দুধের শিশু পর্যন্ত করতালি দিয়ে আমার নাম নিচ্ছে, আমার চিন্তা করছে, কিন্তু তুমি হাত পা আটিয়ে বোবার মতো কেন বসরিলে? আজকে দেখো তোমার কেউ পাশে নাই। ভগবান করবে শেষ বিচার।
এসেছো ভাবে যাইতে হবে, তার করিলাই কি? মহাজন জিজ্ঞেস করলে জবাব দিবে কি? এর মধ্যে একটা গান আছে, আমরা গ্রাম পঞ্চায়েত হলে, চেষ্টা হলে আদালতে যাই, থানায় যাই, কোর্টে যাই, হাইকোর্টে আপিল করি, কিন্তু ভগবান বলছে আমি তোমার এই অবস্থা থেকে তোমার কর্ম অনুসারে আমি বিচার করে দিব, যেটা সিদ্ধান্ত করব ওটা আপিল করার মতো এই জগতে কেউ নাই। পরিবার না ভুল বলছি? আমি গানটা একটু গেয়ে নেই, গানটা একটু মন দিয়ে শুনবেন দাদা। বিধি তোমার